হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা আমার আজকে প্রথম ব্লগ। তো সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিতে চলে আসলাম। এই তো মহাদেবকে স্নান করিয়ে তিলক দিয়ে দিলাম। তারপর এই যে আমি মহাদেবকে এই তিলকটা পরাই সব সময়। এটা হচ্ছে কুমকুম তিলক। এই যে মহাদেবকে স্নান করে দিচ্ছি এখন। তারপর সবগুলা ঠাকুরকে আমি একসাথে মুছে নিলাম স্নান করানোর পর। এখানে চন্দনটা পিষে নিচ্ছি। তো যেহেতু বৈশাখ মাস, চন্দন দিতে হয় গোপালকে, ভগবানকে। আমিও প্রতিদিন তাই করি, গোপালকে চন্দন পরাই। গোপালকে ভালো করে চন্দন দিয়ে দিলাম। আর গোপালের চন্দন অনেক প্রিয়, তো তুলসী পত্রও অনেক প্রিয় ভগবানের, তুলসী পাতাও দিয়ে দিলাম। তো চলে গেলাম আমি বারান্দায় যেন আমার দুইটা গাছ আছে, একটা নয়নতারা ফুল আর একটা চায়না টগর ফুল। তো এখানে আজকে একটাই টগর ফুল, নয়নতারা ফুল ফুটেছিল। আর এই যে হচ্ছে আমার তুলসী মহারানী, এখানে ফুলটা তুলে নিয়ে আসলাম। এখন ভগবানকে দিয়ে দিব ফুল আর তুলসী পত্র। এই যে মহাদেবকে এখন সিংহাসনে বসিয়ে দিব। এই হচ্ছে গোপালের ড্রেস, জামা কাপড় এগুলা দুই গোপালের। এখন ড্রেস পরিয়ে সিংহাসনে দুই গোপালকেও বসিয়ে দিলাম। এখন আমি গোপালকে তুলসী পাতা দিব, ফুল দিব। আর পূজা দিতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। এই তো ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম আঙুর। সকাল সকাল ভোগ দর্শন করাও ভালো। এখন আমি আরতি করব। আরতি করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। শঙ্খ নিয়েছি আর এখন নিয়ে নেব ঘন্টা। আরতি করার জন্য সব রেডি করে নিয়েছি। এখন প্রদীপ আর আগরবাতি জ্বালিয়ে নিলাম। এখন আরতি করে নিব। এটা এখন আরতি করব এখন আমি। এখন করব তুলসী আরতি। তুলসী মহারানীকেও নিয়ে চলে আসলাম। এখন তুলসী আরতি করব। দেখো তার সাথে আমার মেয়েও উঠে গেল। মেয়েও আমার সাথে সাথে তুলসী প্রদক্ষিণ করে। প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলায় প্রদক্ষিণ করে তারপর চলে আসলাম পুজো দিয়ে রান্নাঘরে। এসে দেখি আমার শাশুড়ি মা সব দুপুরের জন্য রান্না করার জন্য সব রেডি করে রেখেছে। আর আমি কালকে রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোই বেটে নিব। কালকে রাত্রে ভাতে জল দিয়ে রেখেছিলাম। তো আমার খুব প্রিয় একটা খাবার পান্তা ভাত আর ডালের বড়া। এখন ডালের বড়া করব আর পান্তা ভাত দিয়ে খাবো। তো ডালের বড়া করে নিব আর শাশুড়ি মাকে কফি করে দিব, সেই জন্য জল গরম করেছিলাম। এখানে কয়টা শুকনো মরিচ ভেজে নিব। এই যে এখন কফিটা বানিয়ে শাশুড়ি মাকে দিয়ে আসবো। এখন আমি ডালের বড়াগুলো ভেজে নেব।
তো এখানে আমি এখন বড়াগুলো লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন।